কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে। যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না। একদম ঠিক, এটুকু বলে উনি এই যে বড় বড় মিথ্যা কথা বলছে দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে। আমি করছি না, নওশাদ করছে, গোপনে কার কার সাথে মিটিং করছে সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে। সময় আসলে ওপেন করে দেবো। যে লোকটা নবী সাহেবের সুন্নত রেখেছে মুখে, রাজনীতির বিধায়ক হয়েছে, দলের চেয়ারম্যান হয়েছে, যে রাত্রি 12টা থেকে 2:30 পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি, সে আবার রাজনীতির নেতা কিসের? এই ধরনের বিচারচারিতা মমতা ব্যানার্জি করতে পারে, নওশাদ করতে পারে, হুমায়ুন কবির কোনদিন করবে না। টিএমসির কাছে দর বাড়াচ্ছে। উনি ওই দিন দেখা করেন, আমার কোনো দুঃখ হয়নি, আমি তো দেখা করার জন্য যাইনি। আমি ওখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকের কাছে গেছি, তাই সেই জন্য বাড়িতে গেছি, হয়নি কিছু। যদি নওশাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব, আমার কোনো ইগো নাই, কাউকে আহ্বান জানাবো না। ও কি সিয়ানাগিরি হয়েছে? ও বিরাট বড় খেলোয়াড় হয়ে গেছে, বিরাট বড় খেলোয়াড় একদম। আমার তো কোনো ব্যাপার না, হয় ছক্কা মারবো আর না হয় বোল্ড হয়ে। দর্শক, আগেকার দিনের গুরুজন ব্যক্তিরা সবসময় একটা কথা বলতেন যে ফাঁকা কলসির আওয়াজ কিন্তু বেশি হয়। সত্যি আজ 2026 সালে এসে দাঁড়িয়ে এই গুণীজন ব্যক্তিদের কথাটার মূল্য কিন্তু আজকের দিনে প্রায় ট্রিলিয়ন ডলারের মতো দাম। দর্শক, ইতিমধ্যে লক্ষ্য করছি বাংলার রাজনীতিতে যেভাবে কোণঠাসা হয়ে পড়ছেন বিশেষ করে পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায় বা মানুষেরা, বিশেষ করে মুসলিম ভোটারেরা, তারা কিন্তু বারবার চেষ্টা করছে তারা কোথাও এই বর্তমান শাসক গোষ্ঠী এবং বিরোধী বর্তমান কেন্দ্র সরকার বিজেপির থেকে তারা মুখ ঘুরিয়ে নিয়ে তাদের যে একটা ভোট ব্যাংকের বিশাল একটা ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকটা তারা অন্য কোনো রাজনৈতিক ক্ষমতাকে আনার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই প্রায় চর্পি পাক খাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে লক্ষ্য রাখছে আর হাতে গোনা কয়েকদিন পরেই কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কার্যকলাপ শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে বর্তমান এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ সরকারকে ফেলার জন্য তারা মরিহা হয়ে জোটের জন্য আপ্রাণ চেষ্টা করছে। কোথাও আমরা লক্ষ্য করছি আইএসএফের সঙ্গে সিপিআইএম বা কংগ্রেসের মহাজোট, কোথাও লক্ষ্য করছি ইতিমধ্যেই মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের সঙ্গে জোটের জন্য এখন অবধি গা ভাসিয়েছেন হায়দ্রাবাদে সে আসাউদ্দিন ওয়াইসির মিম পার্টির সঙ্গে, এবং হুমায়ুন কবির ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন মুর্শিদাবাদ থেকে তিনি শাসক গোষ্ঠী তৃণমূলের দুর্নীতির একমাত্র যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারকে তিনি কেড়ে নেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই জোটের জন্য আহ্বান করছেন একাধিক এই ছোট্ট ছোট্ট বিরোধী রাজনৈতিক দল, যেমন তার মধ্যে রয়েছেন মিম পার্টি, তার মধ্যে রয়েছেন কংগ্রেস, এবং ইতিমধ্যেই জানাদের সঙ্গে জোটের জন্য তিনি আপাত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠকের পরে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকের পরে এই পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভায় তিনি প্রার্থী দেবেন বলে জোটের জন্য আপ্রাণ চেষ্টা করছে এই হুমায়ুন কবির। কিন্তু এমন একটা বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি দিয়ে ফেলেছেন যে বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে পড়েছে। সেখানে লক্ষ্য করছি এবং এতদিন আমরা লক্ষ্য করি যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয়ের সঙ্গে আইএসএফের একমাত্র চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর একটা বাকযুদ্ধ লেগেই থাকে, যা আমরা বঙ্গ রাজনীতিতে বারবার লক্ষ্য করছি। সেখানে দাঁড়িয়ে আবারও এই যে মুসলিমের মধ্যে যে একটা দলাদলি আবারও শুরু হয়ে গিয়েছে, সেটা কিন্তু আমাদের একটা নৈতিক দিকের পরিচয় আমাদের বহন করছে। আমরা বলছি যারা মুসলিমরা, যারা ইতিমধ্যেই যাদের ভোট নিয়ে কোথাও তেজপাতার মতো ব্যবহার করছে বিজেপি, কোথাও তেজপাতার মতো ব্যবহার করছে বর্তমান শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেস, সেই বিশাল একটা মুসলিমদের ভোট ব্যাংক তারা ইতিমধ্যেই চেষ্টা করছে তারা তৃতীয় কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান শাসক গোষ্ঠীর যে সরকার রয়েছে সেই সরকারকে ফেলার জন্য অন্য কোনো রাজনৈতিক দলকে যখন পছন্দ করছে তখনই তার মধ্যে আমরা লক্ষ্য করছি বিশাল একটা ষড়যন্ত্র। বলছি আর কতদিন সইবে এই বিশেষ করে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় ব্যক্তি, যারা ইতিমধ্যে প্রায় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। তবে আমার ব্যক্তিগত মতামত এই যে হুমায়ুন কবির যে তিনি বক্তব্য রেখেছেন, তিনি একেবারে তৃণমূল কংগ্রেসকে জিরো করে ছাড়বে, নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে আগামী দিন 2026 নির্বাচনের পরে তাকে নাকি যে এমএলএ পদে রয়েছেন সেই এমএলএ পদের চেয়ারটি তিনি নাকি কেড়ে নেবেন, সেখানে নাকি আইএসএফকে জিরো ভোটের দাবিদার করাবেন, এমনটি বেফাস মন্তব্য আর কতদিন করতে দেখা যাবে হুমায়ুন কবিরকে। কারণ আমরা সকলেই জানি যে কোনো যদি রাজনৈতিক দলের পিছনে যদি বিশাল একটা শক্তি থাকে, বিশাল
একটা ভোট ব্যাংক থাকে, তাহলে সেই রাজনৈতিক ব্যক্তি চাইবে কৌশলের মাধ্যমে তিনি নির্বাচনের দিকে আগাবেন। আর যে রাজনৈতিক ব্যক্তি বা যে কোনো ধরনের ব্যক্তি বা যে দলের ব্যক্তি হোক না কেন, সে এমএলএ হোক মন্ত্রী হোক, তার যদি ভোট ব্যাংকে যদি কোথাও একটা বিশাল ঘাবলা থাকে, তাহলে সে সবসময় এরকম হুমায়ুন কবিরের মতো এরকমই একটা বড় একটা আওয়াজ করবেন শুধুমাত্র বাজার গরম করার জন্য। তবে এই যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে হুমায়ুন কবির ইতিমধ্যেই নওশাদকে টার্গেট করে যে কথাগুলি বলেছেন, যা ইতিমধ্যে আমি আমার ভিডিও স্ক্রিনে আপনাদের সামনে দেখালাম, সেই বক্তব্যটি একেবারেই কোনোভাবেই কি মেনে নেবেন, বিশেষ করে এই পশ্চিমবাংলার আমজনতা মুসলিম ভোট ব্যাংক? কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে এই নওশাদ সিদ্দিকী কম বয়সী একজন ব্যক্তি হলেও কিন্তু রাজনৈতিকতে যথেষ্ট তানার সুপরিচিতি সুবুদ্ধির একটা বিশেষ বার্তা আমাদের সামনে পরিচয় হিসেবে দেখিয়েছেন। তা কিন্তু ইতিমধ্যে হাড়ে হাড়ে টের পাচ্ছেন বর্তমান শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেস। দর্শক, তাছাড়া আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বাবরি মসজিদ শিলান্যাস মুর্শিদাবাদে নিয়ে যেভাবে একটা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে এই হুমায়ুন কবির, কিন্তু বাবরি মসজিদের শিলান্যাসের পরেই এখনও সেই বিষয়ে কোনো আপডেট এখন অবধি কোনো মিডিয়া আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেনি। ইতিমধ্যে সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট অন্তরে অন্তরে ক্ষোভে ফুসছে বিশেষ করে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি। তারা বলছেন যে বাবরি মসজিদের দোহাই দিয়ে এই হুমায়ুন কবির কোটি কোটি সম্পত্তি তিনি ভোগে বা তার ঝোলায় পড়েছেন। আদৌ কি বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে? সেদিকে কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে হাঁ করে এই ভারতের মুসলমান সম্প্রদায় ব্যক্তিরা। এবং ইতিমধ্যে যে বক্তব্যটি দিয়ে ফেলেছেন হুমায়ুন কবির, আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই হুমায়ুন কবিরকে 90টি সিট পাইয়ে দিতে হবে এই ভারতবর্ষের মুসলমানদের, তবেই নাকি ওই মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে, নতুবা না হওয়ার ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। তাহলে সত্যিই কি মুসলমানদের সঙ্গে আবারও কি প্রতারণা করতে পারবে বা প্রতারণা করতে চলেছে এই হুমায়ুন কবির, যিনি একসময় বিজেপির, কখনো তিনি কংগ্রেসের, কখনো তিনি সমাজবাদী পার্টির, কখনো তিনি তৃণমূলের বিধায়ক, আবারও তিনি ইতিমধ্যে নতুন দল গঠন করতে তিনি যে আপ্রাণ চেষ্টার মাধ্যমে আগামী দিনে আগাচ্ছে, তাও সত্যি কি সঠিকভাবে টিকবে, নাকি এর মধ্যে থাকবে আবার একটা বড় একটা ফাটল, যা আমরা আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচনের পর আমরা লক্ষ্য করব। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওটি দেখার পরে আর বিশেষ করে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যেভাবে এই হুমায়ুন কবির যে বক্তব্যটি বেফাঁস মন্তব্য করলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার যদি কোনো রকম গুরুত্বপূর্ণ সুচিন্তিত মতামত থাকে অবশ্যই জানাতে পারেন চ্যানেল কমেন্ট বক্সে। অন্তত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে আপাতত বিদায়।